নমস্কার বন্ধুরা, ফুটন্ত জলে বাঁধাকপি দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা টেস্টি মুচমুচে রেসিপি। চলুন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে গরম জলের মধ্যে কয়েকটা বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে গলে না যায়। 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার এটাকে জলটাকে ঝারিয়ে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিলাম। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। রেসিপিটি পুরোটাই আপনারা দেখতে থাকুন, খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। নাড়তে নাড়তেই দিয়ে দেবো কয়েকটা মটরশুঁটি, আর এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কয়েকবার নেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হাই ফ্লেমে করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। কয়েকবার কষিয়ে নেওয়ার পর এবার এখানে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলু, ম্যাশ করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। বেশ কিছুটা ধনেপাতা, স্বাদ মতো লবণ দিয়ে আবারও মিডিয়াম আঁচে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন পুরটা নাড়তে নাড়তে দলাভাব এসে গেছে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর কিছুটা আমি ধনেপাতা নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, একদম গাঢ় ঘনও হবে না। আর ব্যাটারটা একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি, আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তুলে নিচ্ছি। এদিকে বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এক একটা করে ওখান থেকে নেব। আর কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি পুর ভরে নিচ্ছি বাঁধাকপির মধ্যে। একইভাবে কিছুটা পুর দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো ভাঁজ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একে একে আমি ব্যাটারের মধ্যে বাঁধাকপি চুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির পকোড়া। এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, চা কফি দিয়েও খেতে পারেন, বা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন। খেতে দারুণ লাগে, বাড়িতে অবশ্যই বানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওখান থেকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।